আমরা যদিও বিভিন্ন পদ্ধতিতে শান্তি তালাশ করি, কিন্তু আপনি বিশ্বাস করেন, লিখে রাখেন সাদা কাগজে, খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত শান্তি আসবে না, আসতে পারে না। এই জন্য মুসলমান খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। এখন খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে বলেন? খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত দুইটা। বলেন তো, খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত কয়টা? বলেন। ঈমান, নেক আমল। বলেন ঈমান, নেক আমল। ঈমান এবং নেক আমলের, বলেন, যাদের মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে তাদের জন্য আল্লাহ তিনটি ওয়াদা করেছেন। এক নাম্বার, খলিফা বানাবেন। দুই নাম্বার, দিন প্রতিষ্ঠিত করে দিবেন। তিন নাম্বার, ভয়ের পর নিরাপত্তা দান করবেন। এই তিনটা ওয়াদা সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, এক নাম্বার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদেরকে যেমন আল্লাহ জমিনে খলিফা বানিয়েছেন তাদেরকেও আল্লাহ খলিফা বানাবেন। দুই নাম্বার, ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাদের জন্য তাদের দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন, যে দিন আল্লাহ মুমিনদের জন্য পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি? ইসলাম। বলেন, আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি? ইসলাম। এই জন্য মনে রাখতে হবে, ইদানিং কালে একটা স্লোগান শোনা যায়, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। একটা স্লোগান আছে না? না, সঠিক স্লোগান না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার সঠিক স্লোগান না। সঠিক ধর্ম আল্লাহ, রাষ্ট্র আল্লাহ। রাষ্ট্রগান আল্লাহ, বলেন রাষ্ট্রগান। ধর্ম আগে ছিল অন্যটা, ধর্ম যার যার, এটা ছিল উৎসব সবার। এটা বুঝতে পারছে যে না, এটা হুজুরদের সামনে টিকা যাবে না এই স্লোগানে। পরে স্লোগান পাল্টাইলো, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। না, এই স্লোগানও সঠিক না। মনোনীত ধর্ম আল্লাহর, রাষ্ট্র আল্লাহ। এটা মাথায় রাখতে হবে। দুই নম্বর, ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, অবশ্যই আল্লাহ তাদের জন্য তাদের সেই দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন, যে দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন। তা আল্লাহর মনোনীত দিনের নাম কি? মোহতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন। ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে, সময়ের অভাবে সবগুলো বলতে পারেনি। একটা পয়েন্ট আছে এমন, সেখানে তাদের দাবি হলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোন ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই। মানে সরাসরি বলে না ইসলামের কথা, বলতেছে নির্দিষ্ট কোন ধর্মের অনুসরণ করা কি দরকার, মানে বিসমিল্লাহ বাদ দেন। এটার দ্বারা সূরা আলী ইমরানের 19 এবং 85 নম্বর আয়াতকে অস্বীকার করে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ। 85 নম্বর আয়াতে আছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন কামনা করে, ফালা ইউকবালা মিন, এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বলেন, আল্লাহর মনোনীত দিন, তাহলে ইসলাম ধর্ম কার? রাষ্ট্র কার? বাস, এটা মুসলমান বলবে। তাহলে দুই নম্বর, তাদের মনোনীত দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন, যেটা আল্লাহ মুমিনদের জন্য নির্বাচন করেছেন। তিন নম্বর, ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বা'দি খাউফিহিম আমনা, তারা যে ভয়ের মধ্যে আছে, এই ভয়ের পরিবর্তে আল্লাহ তাদের জন্য নিরাপত্তা সাব্যস্ত করবেন। তাদের ভয়টাকে আল্লাহ নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। এই জন্য প্রিয় ভাইরা, এখনো কিন্তু আমরা নিরাপদ না। হ্যাঁ, এখনো আমরা নিরাপদ না। বললো না, আগে বলতে দিত না, এখন বললে শোনে না। হ্যাঁ, আপনারা মন দিয়ে আওয়াজ শুনছেন, তো বলতে পারলেন না কেন? হ্যাঁ, এইটার দ্বারা উদ্দেশ্য কি আপনার?
এটার দ্বারা উদ্দেশ্য হলো মনে রাখতে হবে এখনো কিন্তু আমাদের ভয় কাটে নাই। ইনশাল্লাহ খেলাফত ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। যখন এটা আমরা ইনশাল্লাহ এই খেলাফত ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমাদের ভয়ভীতি থাকবে না। আল্লাহ তাআলা এই ভয়ভীতি দূর করে দিবেন, যার সুন্দর দৃষ্টান্ত বর্তমান আফগানিস্তান। কোন রাষ্ট্র? এখন ঈমান এবং নেক আমল এটা হলো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব শর্ত। তো মনে রাখতে হবে ঈমান এবং নেক আমল। এবার আমার সাথে বলেন খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি দুইটা। বলেন শর্ত কয়টা? দুইটা, ঈমান নেক আমল। আর পদ্ধতি কয়টা? আবার বুঝেন, শর্ত কয়টা? ঈমান নেক আমল। এবার বলেন পদ্ধতি কয়টা? বলেন দাওয়াত, জিহাদ। তাহলে আপনারা বলবেন শর্ত কয়টা? 1 নাম্বার ঈমান নেক আমল। এবার বলেন পদ্ধতি কয়টা? দাওয়াত, জিহাদ। তাহলে খেলাফতের শর্ত দুইটা, পদ্ধতি দুইটা। শর্ত দুইটা হলো ঈমান নেক আমল, পদ্ধতি দুইটা হলো দাওয়াত এবং জিহাদ। আল্লাহ আমাদের সকলকে জিহাদের ব্যাপারে যেন সঠিক মানসিকতা আমরা লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা চাই কারা কারা? ইনশাআল্লাহ সবাই চাই তো ইনশাআল্লাহ। এবার মূল আলোচনায় চলে আসে। তাহলে নির্যাতিত হওয়ার পর মুসলমানরা চলে গেলেন মদিনায়, ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আল্লাহ বললেন ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবে, যার দায়িত্ব দিব আমি, তার মৌলিক কাজ হবে 4টা। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনব। শাসক যিনি হবেন তার কিছু গুণ থাকবে, এটা খুব মন দিয়ে শুনি। শাসক যিনি হবেন তার 1 নাম্বার গুণ হবে আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। সুবহানাল্লাহ। বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা? ভুলে গেছে। না 4টা। কাজ কয়টা? নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এবার আমরা জানবো গুণ। 1 নাম্বার গুণ হলো আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। এবার দলিল নেই আমরা। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। তারা দুইজন বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার অধিকাংশ মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বললেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। মনে রাখতে হবে নবীরা কোন সম্পদের উত্তরাধিকার হন না। সুলাইমান নবী তার বাবার উত্তরাধিকার হয়েছেন নবুয়তের, রাজত্বের, এলেমের। নবীরা উত্তরাধিকার হয় নবুয়তের, রাজত্বের, এলেমের। তো সুলাইমান নবী উত্তরাধিকার হয়েছেন রাজত্বের, এলেমের, নবুয়তের উত্তরাধিকার হয়েছেন। বাবাকেও আল্লাহ নবী বানিয়েছেন।